হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আছো তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর আজও হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8:25, আর আমি 8:25 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সঙ্গী থাকো আবার। আমি বিছানা তুলিনি, আমি রান্না করে এসে শুয়ে পড়েছিলাম। আবার কোনো কাজ হয়নি এখনও, আমার কাজগুলো কমপ্লিট করব। কোনো কাজ মানে কিচ্ছু হয়নি, শুধু রান্নাটা হয়েছে। আজকে আমি রান্না করেছি, হচ্ছে পেঁপে দিয়ে ডাল, মুগ ডাল, আর হচ্ছে ভাজা পেঁয়াজকলি, আলু আর বেগুন দিয়ে ভাজা করেছি। আর কিচ্ছু করিনি। আর যা করার, যদি মনে হয় যে দুপুরে কিছু করতে হবে তখন করব, এখন আর কিছু করব না। আর আমি এখন খাবো চা, খাবো। আর ছেলেকে বলেছি আজকে দোকান থেকে আসার সময় বিস্কিট নিয়ে আসবি, তার কারণ হচ্ছে বিস্কিট শেষ হয়ে গেছে। আর আমার বিছানা দেখো অমনি পড়ে আছে, বিছানা এখনও কিচ্ছু তোলা হয়নি, কিচ্ছু না, কোনো কিছুই তুলিনি। জাস্ট ঘুম থেকে উঠে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আজকের মতো। আর যদি দুপুরে রান্না করতে হয় তাহলে তো দুপুরের ওপর করতেই হবে, বলো, রাতের জন্য দুপুরবেলা করে নেবো। আরে দেখো, এখন আমি বিছানাটা তুলবো, ঘরটা ঝাড়ু মারবো। আর আজকে একটু ঠান্ডাটা কম লাগছে। সকালে যখন ভোরবেলা উঠেছি তখন কিন্তু ঠান্ডা লাগছিল, এখন কিন্তু ঠান্ডাটা কম লাগছে। মানে এখন ঠান্ডা লাগছেই না, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো এখন পুরো একদম ঠান্ডা নেই, মানে পুরো নাইটিটা পরে আছি আমি খালি। আমার আজকে একটু মনটা একটুখানি ভালো লাগছে, কিন্তু জানি না কতক্ষণ ভালো থাকবে। যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ কথা বলবো, আর যতক্ষণ ভালো না থাকবে ততক্ষণ আর কথা বলবো না। সত্যি কথা বলতে, চা খাই, বিছানা তুলবো। উফ, বাসন আছে আজকে কতগুলো, বাসন হয়েছে, সব ধুতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। আজকে আমি কি করেছি জানো? আজকে আমি গ্যাস ওভেন আর গ্যাস সিলিন্ডার সব নিচে নামিয়ে নিয়েছি। ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর রান্না করছিলাম না, আজকে আমি বসে বসে রান্না করছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে পা ব্যথা করছিল, কোমরে ব্যথা করছিল, ওই জন্য আমি সব নামিয়ে নিয়েছি নিচে, গ্যাসটা আর ওভেনটা সব নামিয়ে নিয়েছি। আজকে আমি বসে বসে রান্না করেছিলাম, বসে বসে ফ্রি হয়ে করেছি। তো না, যাই, চাটা খেয়ে নি গা। ঘুম পাচ্ছে, ঘুমে মনে হয় পোষায়নি, মনে হয় কি, হতে পারে। বিছানাটা দেখো কেমনভাবে পড়ে আছে। উফ, যতক্ষণ বসে থাকি না ততক্ষণ, বসে থাকলেই লস, কিন্তু বসে থাকলে পরে একটু ভালো লাগে। আবার সেই দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, কাজ করো, এই করো, মানে সারাটা দিন কি করে পার হয়। আবার কুল খেয়েছি, তো আবার বেরিয়ে গেছে টোটে। এই দেখা, কুল খাওয়াই যাবে না আমার, দেখেছো বেরিয়ে গেছে। কি বাবা, জীবনটা আমার, কুলটা আমি খেতেই পারবো না, কুল খাওয়া টোটালি বন্ধ করে দিতে হবে। কদিন কুল খেয়েছি। তো ঠিক আছে, চলো আমি কাজগুলো করে নিয়ে আসি, ঠিক আছে? চলো। আমি দেখো হাতে নেল পালিশ দিয়ে বসেছি আজকে। আজকে হাতে নেল পালিশ পরবো বলে বসেছি। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু শোবো, কিন্তু শুয়েছি, কিন্তু ঘুমাইনি। শুয়েছি কিন্তু ঘুমাইনি। তারপরে লাফ দিয়ে উঠলাম, ভাবলাম যে না, হাতে অনেক দিন নেল পালিশ পরা হয় না, নেল পালিশ আছে কিন্তু পরি না। বিরক্তিকর, মাঝের মধ্যে বিরক্তি লাগে পড়তে, পড়তে ইচ্ছা করে না। ভাবলাম যে আজকে একটু বসে বসে হাতে নেল পলিশ লাগাই, অনেক দিন তো লাগানো হয়নি, তো আজকে লাগাবো। কালারটা খুব সুন্দর লাগলো, আমার পছন্দ হয়েছে কালারটা।
রেখে দিয়েছি, কালার পছন্দ করে করে রেখে দিয়েছি, পরা হয় না। ঠিক করিয়েছি, আজকে পড়তে হবে, কিচ্ছু করার নেই। না পড়লে তো হবে না, শেষ হবে না। জীবনের শান তুমি, তুমি যে ভুবন। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছি। আজকে কিন্তু ঘুমাইনি, আজকে তোমাদের সাথে আড্ডা দেবো বলে চলে এলাম কিন্তু, ঠিক আছে? তো এই দেখো, এই জায়গাটা লাগাইনি, দাঁড়া, এখানে লাগেনি। এইবার লেগেছে, এইবার লাগিছে, হয়ে গেছে। হ্যাঁ, বেশি পাকামো করছি না, বেশি পাকামো না করে ভিডিওটা শুরু করি। তো কি বলো তো, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আজ যেহেতু শনিবার হাফ ডে ছিল, ছেলের ছুটি হয়ে গেছে, এই চলে এসেছে ও। তাহলে তাহলে ওকে বললাম যদি ভাত খাবে, বললো আমি ভাত খাবো না। আমি বললাম তাহলে আমি খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিই। এবার আমি খেয়ে দিয়ে একটু শুয়েছি, ও বাবাকে শোবে কানের কাছে টিভি চালিয়ে দিয়ে বসে আছে। যাই হোক, ঘুম হয়নি, উঠলাম। আজ আর ঘুমাবো না, ঠিক করলাম যে আজকে তোমাদের সাথে একটু আড্ডাটা দিই। প্রত্যেক দিনই তো ভিডিওটা রাতে শেষ করি, আজকে না হয় দিনে দিনেই শেষ করি। প্রতিদিনই তো রাতে তোমাদের সাথে দেখা হয়, আজ এটা কেন একটু তাড়াতাড়ি দেখা হচ্ছে। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 4:14, বিকেল হয়ে গেল। 4:14 বাজে। সবাইকে গুড ইভিনিং। তো না তো ভুলে যাবো, আমি আবার ভুলে যাই সব কিছু। ও, বেশি পাকাবো না করে যেটা নিয়ে আর কি ভিডিওটা আজকে সেইটা শুরু করি নাকি? কালারটা কেমন বলো তো? খুব সুন্দর কালার, বলো তো। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আজকে কোন টপিকের উপর আমি ভিডিওটা করছি, তাই তো? আজকে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে কেন থাকি না। শ্বশুর বাড়িতে থাকি না, দূরে থাকি। শ্বশুর বাড়িতে থাকিনি আমি বিয়ের পরে, বিয়ের পরে থাকিনি, একদমই থাকিনি। তো যেহেতু তোমাদের দাদাভাই ওইখানে থাকতো না, তার জন্য এখানে থাকা হয়নি। আর তোমাদের দাদাভাই যদি ওখানে থাকতো তাহলে অবশ্যই থাকা হতো, অবশ্যই যাওয়া হতো। তারপরে আমি আবার বাড়ির ভালো বউ নই না, ওর জন্য বিশেষ করে এখানে থাকা হয়নি। যদি বাড়ির ভালো বউ হতাম অবশ্যই থাকতাম এখানে। আর ওইখানে থাকার মতো জায়গাও নয় যে ওইখানে থাকলে ছেলে মানুষ হতো না, অন্যরকম পরিবেশ, একদমই অন্যরকম। মানে সেজন্য অনেকটাই দূরে দূরে চলে এসেছি, মানে আমাদের এই দিকে, মানে শ্বশুরবাড়ি থেকে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, সে তত দূরে আমরা আছি। তো ওই জন্য মাঝে মধ্যে যাওয়া হয়, যদি ইচ্ছে হয় তাহলে যাই। এখন যেহেতু শ্বশুর মানে 2 বছর, 2 বছরই হবে, 2 বছর ধরে যেরকম শ্বশুর মারা গেছে, তো শ্বশুরমশাই যখন ছিল তখন আসতো দেখা করতে। শ্বশুরমশাই থাকলে অবশ্যই আমাদের সাথে দেখা করতে কিংবা আমার ছেলেকে দেখতে আসতো। তো শ্বশুরমশাই নেই, তো দেখা করতে আসার মতো কেউ নেই, ঠিক আছে? আমার মনে পড়ে না যে তোমাদের দাদাভাইকে কেউ খোঁজ খবর নেয় ফোন করে, আমার মনে পড়ে না, ঠিক আছে? তার দাদা তো ফোন করেই না। এবার ফোন করলে বলবে কি যে তোমরা ফোন করো না, কিন্তু তাদের তো কর্তব্য নাকি, বড় সে ভাইয়ের খবর নেওয়ার অবশ্যই তাদের কর্তব্য আছে। তো যাই হোক, তার জন্য তোমাদের দাদার মনে অনেকটাই রাগ আছে যে হ্যাঁ, আমার কেউ খবর নেয় না, হ্যাঁ, নেয় না, অনেক কিছু জানো, অনেক অনেক অনেক, মানে ওগুলো বললে আর কি বলবো, মানে খারাপ লাগে। যাই হোক, তো তোমাদের দাদা ভাই দূরে দূরেই থাকতো। আমার আমার বিয়ে করার আগের থেকেই দূরে দূরেই থাকতো, মানে ওই ওই বাড়িতে বেশি থাকতো না। বাইরে বাইরে যেহেতু কাজ করে, দোকান ছিল বাইরে, সেহেতু বাইরে বাইরেই থাকতো। বাইরে বাইরে এখনও সেই বাড়ির থেকে অনেকটা দূরে দোকান। হ্যাঁ। তো
আর যেই জায়গায় পজিশনে বাড়ি ছিল এখানে দোকান করলেও এখানে সেরকম একটা চলতো না। হ্যাঁ, পজিশন বুঝে আর কি সরে এসছে, ওইখানে যে থাকার মতো নয়, মানে পরিবেশটা আমার খুব একটা পছন্দ হয়নি। আমি জানি না, আমাকে বিয়ে না করলে হয়তো তোমাদের দাদাভাই ওইখানে থাকতো কি না সেটাও আমি বলতে পারবো না, হয়তো ওইখানে থাকতো, কিন্তু আমাকে বিয়ে করার পরে আমি যখন ওই পরিবেশে গেছি আমার ভালো লাগেনি, সত্যি কথা বলতে ভালো লাগেনি, তার জন্য ওইখান থেকে সরে এসেছি, ঠিক আছে। আর ওইখানে থাকলে ছেলে অবশ্য কোনোদিনও মানুষ করতে পারতাম না। আর ছেলে হওয়ার আগে তো এখানে আসেনি, ছেলে ছেলে যখন মানে পেটে এসেছে তখনই আমাদের মানে আমি এখানে ওইখান থেকে সরে এসেছি, যে ওখানে আর ওখানে আমি থাকতে পারতাম না সত্যি। এখানে বেশ আমি ঘরের মধ্যে থাকি তাও ঠিক আছে, কিন্তু ওইখানের মানে আমি অসম্ভব, আমার থাকার পক্ষে সম্ভব ছিল না তখন। যাই হোক, তো তার জন্য কি যাবো না, না যাই, শ্বশুরবাড়ি যখন ইচ্ছে হয় হ্যাঁ তখন যাই, কেন মানে না থাকার কারণ হচ্ছে, মেন পয়েন্ট হচ্ছে ওইটা, ছেলে মানুষ করার জন্য আমরা দূরে দূরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই চাষবাস কখনোই করতে পারতো না, তোমাদের দাদাভাই চাষটা করতে পারতো না বলতে কি মানে ওর যেহেতু বাইরে কাজ করে, ওর অভ্যাস আছে বাইরে বাইরে কাজ করে, হ্যাঁ, তো বাইরে দোকান ছিল, ওর যেরকম একটা হাতের কাজ জানে, হাতের কাজ করা যাদের অভ্যাসে তারা কোনোদিনও চাষবাস করতে পারে না, করতে পারবে কিন্তু খুব কষ্ট হবে, তো যেহেতু করেনি কখনো না, সেই কারণে। তো তিন তিন ভাই ওরা, তোমাদের দাদা ভাইরা তিন ভাই, ও ছোট, আর বড়জন ওইখানেই থাকে, যেখানে আমার শ্বশুরবাড়ি ওইখানেই থাকে, মেজোজন থাকে না, মেজোজনও আমাদের মতোই সরে গেছে, তো এখানে থাকা সম্ভব না বলেই সরে গেছে। আমি তোমাদের বলি যে দুটো নদী আছে, দুটো নদীর মাঝখানে মানে একটু বালির চর পড়েছে, সেই চরের ওপরে সবাই বাড়ি করে আছে, তো এখানে কি করে থাকা সম্ভব বলো। আমি যদি কোনোদিনও মানে কোনোদিনও অনেকদিন যাই না না, তো আবার যদি যাই ওইখানে শ্বশুর বাড়িতে, অবশ্যই তোমাদেরকে পরিবেশটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এখন আপাতত অনেকেই আছে, আবার কারেন্টও ঢুকে গেছে, আমার যখন বিয়ে হয়েছিল তখন কারেন্ট ছিল না, কারেন্ট ঢুকেনি, এখন অনেক কষ্ট করেও হলেও যেভাবে করেও ওরা কারেন্টটা নিয়েছে, তো একটা দিকে সুবিধা হয়েছে কারেন্টটা নিয়েছে, না হলে কারেন্টটা ছিল না, বুঝেছো। এ হচ্ছে ব্যাপার, ওর জন্যই মানে থাকা হয় না এখানে। তা আমার ছেলে মাঝে মধ্যে যায়, আমার শাশুড়ি মা যেহেতু আছে, আমার শাশুড়ি মাকে নিয়ে গেছে, তার ভাই এসে নিয়ে গেছে, আমার শাশুড়ি মা আছে, তো আমার শাশুড়ি মাও অনেক দিন হলো আসে না, তো তোমাদের দাদাভাইকেও বলেছিলাম চলো দেখে আসে, তখন আমাদের দাদাভাই কাজের প্রচুর প্রচুর চাপ, এবার একা সংসার একা মানুষ, বুঝতেই পারছো কোন দিকে সামলাবে বলো, সে দোকান সামলাবে না ঘর সামলাবে, এবার যে মানে মাঝখানে হয়ে গেছে আমাদের, ঠিক আছে, আমাদের এদিকে গেলে ওদিকে হয় না, ওদিকে গেলে এদিকে হয় না, কিন্তু কিছু কিছু মানুষের বোঝা উচিত যে অনেক দিন হয়ে গেছে ছেলেটার দেখা সাক্ষাৎ নেই, কিন্তু দেখে আসি ছেলেকে, সেরকম মানসিকতা থাকতে হবে, তাই না বলো। তো যাই হোক, ওইসব বলে মন খারাপ করে লাভ নেই, তো বললেও খারাপ লাগে, নিজেরও খারাপ লাগে, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে পড়ে কি না, তো এ হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকুক, যেখানেই থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, আমিও যেখানেই আছি ভালো থাকি, আর যেখানেই থাকুক সে সবাই যেন ভালো থাকে। কিন্তু একমাত্র বিশ্বাস করবে না, আমাকে ওইখান থেকে আমার শ্বশুরবাড়ির ওইখান থেকে আমাকে একজনই ফোন করে, সে হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে আছে, ও কাকিমা, মানে আমার কাকিকেও খুব ভালোবাসে, তো সেই আমাকে একমাত্র ফোন করে, তার নামও এখন বলবো না, তার নামও পরে বলবো, তো যাই হোক, সে কিন্তু আমাকে ফোন করে, বুঝেছো। সে খুব একটা ভালো মেয়ে, সে আমার মতোই দুঃখভোগী আর কি, তো তার জন্যই হয়তো ম্যাচিং করেছে, এই হলো ব্যাপার। আজকে সকাল থেকেই ভাবছিলাম যে আজকে না একটু মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে নেবো, ঘুম পেয়ে যাচ্ছে, কি করবো বলো, এইটা এইখানে যার যেটা আছে তার সেটাই হবে, এর বেশি কিছু হবে কি, হবে না, আমার হয়তো এরকমই হওয়ার কথা ছিল তাই এরকম হয়েছে, তাই না বলো। হ্যাঁ, সবাই থাকতেও কেউ নেই, হ্যাঁ, হয়তো আমি কোনো জন্মে কোনো পাপ কাজ করেছিলাম, ভুল করেছিলাম, তার জন্য আমার এই অবস্থা হচ্ছে, হ্যাঁ তাই না বলো। সব কিছু ভাগ্যের ওপরে, সবাই সব কিছু সমান পায় না, ঠিক আছে, যেরকম আমি কোনো দিকেই পাইনি, হ্যাঁ, কোনো দিকে না, কোনো দিকে না, কি আর বলি, কিছু বলারও নেই,
তো যাই হোক, অনেকদিন পর নেল পালিশ কিন্তু হাতে লাগিয়েছি, ভালো লাগলো। কালারটা কেমন বলো তো? খুব সুন্দর কালার বলো। দেখো, ডিপ মেরুন। একদম ডিপ। ছেলেকে আজকে বারবার বললাম যে তুই খেলতে যাস না, ও সেই খেলতে চলে গেল, দেখলে? যাক, আমি এখন ফুল গাছে জল দেওয়া, আমি বলেছি ফুল গাছে জল দিবে আজকে, তার জন্য ফুল গাছগুলোতে জল দিয়ে চলে গেছে। দেখেছি কত পাগল। তো ঠিক আছে, চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই, টাটা।